আপনারা দেখছেন চিরসবুজ বার্তা, সঠিক খবর সবার আগে। শ্রী শ্রী শীতলা মায়ের স্থানযাত্রা উপলক্ষে আজ দাসনগর শীতলা মাতা ভক্তবৃন্দের পক্ষ থেকে যে ক্যাম্প করা হয়েছিল, সেই ক্যাম্পে উপস্থিত ছিলেন হাওড়া কেন্দ্রের জনপ্রিয় সাংসদ শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেতৃবর্গরা। ক্যাম্প থেকে শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয় ভক্তদের উদ্দেশ্যে প্রসাদও বিতরণ করেন। অকাল বলা যেতে দুর্গাপুজো যে ভিড় সংখ্যা পশ্চিমবঙ্গ জুড়ে হয়, সেই টাইপের ভিড় বলা যেতে পারে এই ভিড়টাতে হয়। এটা নিয়ে কি বলবেন এবং কতদিন ধরে এখানে? আমি তো 14 বছর আছি, আর দুর্দান্ত ব্যাপার মায়ের কাছে পৌঁছানো। এত সুন্দর পরিবেশ সবার জন্য, বিশেষ করে হাওড়া না সারা বাংলার জন্য মানুষ সবাই আসে, বাচ্চারা, মেয়েরা, ছেলেরা সবাই আসে। খুব সুন্দরভাবে হয় এবং আমি আসতে ভালোবাসি, খুব ভালো লাগে আমার। এর মধ্যে প্রসাদ খাওয়ানো হয়, সবাইকে প্রসাদ দেওয়া হয়, অতএব খুব সুন্দর ব্যাপার। এটা আজ প্রায় 100 বছর ধরে হচ্ছে, যত ইতিহাস বলছে। মায়ের কি দর্শন এখনো দেওয়া? মায়ের কি দর্শন পাওয়া গেছে? মায়েরকে দর্শন তো আমি আগেই করি, এখানে যে নটখাওড়া আমি করি ওটা, আর এখান দিয়ে যাচ্ছি, আবার যাবো। আমার ভালো লাগছে, আমাদের মহিলারা, আমাদের পুত্ররা, আমরা বাচ্চারা সবাই মিলে বুঝেছে না ক্ষমতা। এই মায়ের কাছে পৌঁছানোটা মানে মা অনেক কিছু দেবে। এই মা কিন্তু মনে রাখতে হবে। এবার যতটুকু আমার বুদ্ধি গায় এখানে এসে, যে মায়ের কিন্তু মেয়ে আছে, মায়ের মেয়েকে একদমই বার করবে না, তাহলে কোথায় চলে যাবে কোনো ঠিক নেই। এটা ইতিহাস বলছে, তাই ওনাকে রাখা হয় ভেতরে, আর বড়কে সামনে দেখে। তো এই পুজো, এই সুন্দর ব্যাপার কত সুন্দর করে করা হচ্ছে, সব ছেলেমেয়েরা আছে, সবাই আছে। এটা নিয়ে আমি ভীষণ অভিভূত। আমি একদম আজকে না, কদিন আগে আমি ছুটে এসেছি দিল্লি থেকে। এটা আমার কাছে খুব বিরাট, আমাদের ছেলেমেয়েরা এখানে ছুটে আসে। আর এই ছোটাটা 100-200 বছর থেকে তো মানুষের কাছে চায় মা ভালো করে, তারপর গঙ্গায় প্রণাম করবে, মাকে নিয়ে পুজো করবে, করে আসবে। আমরা তার সঙ্গে আছি, কোনো অসুবিধা নেই। আমি তো ভাবি যে এইসব সুন্দর ব্যাপার বাচ্চারা করে, ছেলে করে, তার মধ্যে তো কিছু আছেই, উল্টো পাল্টা বললে তো হবে না। ওনার ভিতরে ভীষণ কিছু আছে, মায়ের আশীর্বাদ, এবং আমরা সব ভালোভাবে ঠিক বলছি। এটা বিরাট ব্যাপার। বছরই এই 14 দিন আমি এসেছি, তার আগে থেকে বহু কাজ হয়েছে, কতদিন সম্পর্ক। অতএব আমি এত ভালোবাসি এটা দেখার মতো, কেন মাকে এরা খুব সুন্দরভাবে। কিছু প্রার্থনা করবেন? কি বলছো? 26 সালের জন্য মায়ের কাছে কিছু প্রার্থনা করবেন? একটাই তো, মমতা ব্যানার্জি 100 বছর বাঁচুক। মমতা ব্যানার্জি ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ নেত্রী, আমাদের প্রধানের কেউ না। এটাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা। সবসময় সুন্দরভাবে বাংলায় আমরা থাকবো, তৃণমূল থাকবে, সবাইকে নিয়ে থাকবে, জীবনটা এগিয়ে থাকবে। তাকে দেওয়া হয়, এক্ষুনি করা হোক। আমি বলছি, একজন এমপিও বলি, ওনার এক্ষুনি করা হোক। ভরাডুবি, পুরো ভরাডুবি। মমতাদি থাকলে ভরাডুবির কাজ ছিল না, সেইভাবে চলতো। আমি আবার বলছি, তো মমতাদিকে নিক, ইন্ডিয়ার চেয়ারম্যান করুক, আবার কিন্তু ফিরে আসলে দুর্দান্ত পায়। এইটা আমি চ্যালেঞ্জ করছি। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ করছি। কে কী বলছে আমি জানি না, আমি ওনার সাথে থাকি, ওনার ব্যাপারে দেখি। আমি দিল্লিতে ম্যাক্সিমাম পার্লামেন্ট করি, কিচ্ছু লাভ নেই। অনলি প্রসূন ব্যানার্জি আইতে এরকম আমি নিজে হয়ে বলছি যে মমতা ব্যানার্জি যদি পেতেন, আমি দুঃখ পাই যে ওনাকে যদি পাঠানো হতো, একবার রাখা হতো ইন্ডিয়া হয়ে, তাহলে কিন্তু আজকে এই লজ্জা দেখতে হতো না, আজ এই লজ্জা দেখতে হতো না। সেই জন্যে আমার আবার কথা হচ্ছে, ওনাকে জবরদস্তি না, জলদি করে সম্মান দিয়ে ওনাকে ইন্ডিয়াতে আসেন, করুক। আমি চ্যালেঞ্জ দিচ্ছি এটা। যদি উনি আসেন, এখানে বসে বলছি 10 মিনিট না, 10 দিন 20 দিনের মধ্যে একটা সুন্দর ব্যাপার চলবে। যে মমতা আর বাংলায় হয়ে গেল ওদের না, তৃণমূল আর মমতা দিয়ে আছে, সব আছে, সব আমাদের একসাথে। সেই দিবেই। এই কথাগুলো বলে হাসছি। আবার চ্যালেঞ্জ করলাম তো এখানে দাঁড়িয়ে, যে আমাদের ছেলেরা যারা আছে হবে, আমরা সম্পূর্ণভাবে জিতে যাব। আবার ওরা পালিয়ে যে বসে থাকতে হবে গুজরাট, না পারবেন না, চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ দাদা। মমতাদি ভারতবর্ষের ইতিহাসে ওই মহিলা যেভাবে কাজ করেছেন, চলেছেন, কেউ হয় নোবডি এস, আমি খুঁজে পাচ্ছি না। আমার প্রাইম মিনিস্টারকে আমি দেখতে পাচ্ছি না। এই প্রাইম মিনিস্টার কিছুই করেন, খালি গল্প বলেন, যত বেশি আমাদের ক্ষতি করে। আমার মনে হয় ইমিডিয়েট যদি করতে হয়, আমার যদি তিনি মনে পড়ে ভাবেন, তাহলে ইন্ডিয়া হয়ে, ইন্ডিয়াকে ঠিক হয়ে উঠলেন, তাহলে কি অসভ্য লোকের
থেকে ক্যামেরা শুভদীপ রায় রিপোর্ট ছিল সবুজ বার্তা। নমস্কার।